श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिद्वितं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोश्री जगन्नाथ जय शिवराज। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের চতুর্দশ অধ্যায়ের ৫৫ সংখ্যক শ্লোকে কৃষ্ণ মে নম বেহি তমাত্মানম অখিলাত্মনাম जगद्धीताय स्वप्यत्र देहि भावाति माया। এই শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন যে তোমার জানা উচিত শ্রীকৃষ্ণ সমস্ত জীবের মূল আত্মা, তাঁর অহৈতুকী কৃপাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তাঁর অন্তরঙ্গ শক্তির প্রভাবে তিনি এটি করেছেন। অর্থাৎ তিনি যে প্রশ্ন করেছিলেন কেন ব্রজবাসীরা এত নিজ সন্তান অপেক্ষা কৃষ্ণকে এত স্নেহ করছেন, তার জন্য তিনি বললেন যেহেতু তিনি সমস্ত জীবের আত্মা, তাঁর সত্তাতেই নিজ নিজ পুত্র কন্যা পতিপত্নীর অস্তিত্ব, তাই তার অহৈতুকী কৃপাবশত সমগ্র জগতের মঙ্গলের জন্য তিনি সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। আর তার জন্য তার অন্তরঙ্গা শক্তি যে যোগমায়া, তার প্রভাবে এটি সম্ভব। কেননা ভগবান যা কিছু লীলা করেন তার যোগমায়ার দ্বারা তিনি সমস্ত লীলা সংগঠন করেন। শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলা বিংশ পরিচ্ছেদের ১৬২ সংখ্যক শ্লোকের ভাষ্যে বলা হয়েছে, পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেন যে শ্রীকৃষ্ণ কেন ব্রজবাসীদের এত প্রিয় ছিলেন।
যারা তাদের পুত্র, এমনকি তাদের প্রাণের থেকেও তাকে অধিক ভালোবাসতেন। সেই সময়ে শুকদেব গোস্বামী উত্তর দিলেন, জড় দেহধারী সকলের কাছেই আত্মা অতীব প্রিয়। জড় দেহধারী যে সমস্ত জীব বা প্রাণী, তাদের সকলের কাছে আত্মা অতি প্রিয়, কিন্তু সেই আত্মা কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এই কারণে সমস্ত জীবের কাছে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়। সকলের দেহই নিজের কাছে অত্যন্ত প্রিয়। প্রত্যেকেই সর্বতোভাবে তার দেহটিকে রক্ষা করতে চায়, কারণ সেই দেহের মধ্যে আত্মা রয়েছেন। আত্মা ও দেহের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের জন্যই সকলের কাছে নিজ নিজ দেহ এত গুরুত্বপূর্ণ ও প্রিয়। সকলের দেহে সেই আত্মা রয়েছেন বলে সকলের কাছেই দেহটা এত গুরুত্বপূর্ণ। তেমনি আত্মা শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে সমস্ত জীবের কাছে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে দেহটিকে স্বরূপ বলে মনে করে। এইটাই হচ্ছে জীবের দুর্ভাগ্যের কথা, যে দুর্ভাগ্যবশত ওই যে দেহাত্ম বুদ্ধি হয় বিবর্তের স্থান, অর্থাৎ যেটা যা নয় তাকে সেটি বলে মনে করা। তাই অত্যন্ত দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে দেহটিকে স্বরূপ বলে মনে করে। এভাবেই আত্মা জড়া প্রকৃতির বিধি নিয়মের অধীন হয়ে পড়ে। এইভাবে আত্মা জড়া প্রকৃতির বিধি নিয়মের অধীন হয়ে পড়ে, অর্থাৎ জীবাত্মা। জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ পুনরুজ্জীবিত করে, তখন সে বুঝতে পারে যে সে দেহ নয়। তাহলে সে যে দেহ নয় সেটা কখন বুঝতে পারে? জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে, কেননা জীব যেহেতু তটস্থ শক্তি ভগবানের, কৃষ্ণের তটস্থ শক্তি। তটস্থ শক্তির কার্যটা হচ্ছে কি না, তটস্থ শক্তির কার্য হচ্ছে সে এমন একটা তটরেখায় তার স্থান, জল এবং স্থলের মধ্যবর্তী রেখাকে বলা হয় তট। কখনো যখন জলের তরঙ্গ আসে তখন সেই তট ছেড়ে উপরে উঠে যায় জল, তখন তটরেখা উপরে এসে যাচ্ছে। আবার যখন ওই জল যখন তরঙ্গের আঘাত না পেয়ে যখন আবার নিচে নেমে যায়, তখন আবার তট অন্যত্র চলে যায়। তেমনি সৌভাগ্যবশত যে জীবের সৌভাগ্য রয়েছে, পূর্ব জীবনের বহু সৌভাগ্যের ফলে যে সুকৃতি যদি থাকে, তখন কি হবে না, তখন শ্রীকৃষ্ণের প্রতি তার আকর্ষণ পুনরুজ্জীবিত করে। তখন সে বুঝতে পারে যে সে দেহ নয়। আমি যে দেহ নয়, এটা আমার দেহ, এটা তখনই আমি বুঝতে পারবো যখন আমার পূর্ব জীবনের বুদ্ধিমত্তার প্রভাব এবং শ্রীকৃষ্ণের প্রতি যথাযথ নিজে অপেক্ষা অধিক আকর্ষণ পুনরুজ্জীবিত করবে। ততক্ষণে সম্ভব যে সে দেহ নয়, সে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এইভাবে যথার্থ জ্ঞান লাভ করে তার ফলে সে আর দেহ বা দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করে বৃথা সময় নষ্ট করে না। তাহলে কখন এটা হচ্ছে না, যখন সে বুঝতে পারে যে আমি দেহ নয়, সে কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ,
এভাবেই যথার্থ জ্ঞান লাভ করার ফলে যখন যথার্থ জ্ঞান হয়, সে আর দেহ বা দেহ সম্পর্কিত বিষয়ের প্রতি, নিজের দেহ আর দেহের সম্বন্ধ সূত্রের যত বিষয় আছে সেই সমস্ত প্রতি আসক্ত হয়ে অনর্থক বৃথা পরিশ্রম করে না। জনস্য মোহ অয়মহং মমেতি, এই জন্য জীবের মোহ অহম অয়ং, মোহ অয়ম অহং মমেতি, এই মোহটা কি ব্যক্তির না অহম মম, আমি এবং আমার, আমি এবং আমার এইটাই হলো মোহ। এইটাই সবথেকে বড় রোগ। প্রভুপাদ বললেন যে আই অ্যান্ড মাই, দিস ইজ দ্য মেন ডিজিজ টু ফরগেটফুলনেস অফ সুপ্রিম গডহেড লর্ড কৃষ্ণ। আই অ্যান্ড মাই, আমি আমার, এটা হচ্ছে মেন ডিজিজ, মুখ্য রোগ। কিসের? এই রোগের ফলটা কি? ফরগেটফুলনেস অফ কৃষ্ণ, কৃষ্ণকে ভুলে যাওয়া। আর যখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাব, তখন আমি আমার এই বুদ্ধি জাগবে, এই আমি রাজা, আমি প্রজা, আমি বিপ্র, আমি শূদ্র, আমি মন্ত্রী, আমি অমুক, আমি তুসুক, আমি ইত্যাদি ইত্যাদি। আর আমার এত সম্পদ, আমার এত সম্পদশালী ব্যক্তি, আমি, আমার এত কিছু আছে, আমি কোন অংশে কম, আমি আমার, এই রোগে তখন সে আক্রান্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম বিস্মৃত হওয়ার ফলে। সুতরাং জনস্য মোহ অহং মমেতি, জড়জগতের মধ্যে জীব মনে করে আমি দেহ এবং এটি আমার, সেটিও মায়া। অতএব শ্রীকৃষ্ণের প্রতি তার আকর্ষণ পুনর্নিয়োগ করা উচিত। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 7ম শ্লোকে সেটি বলা হয়েছে যে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনৈত্য আশু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যৎ অহৈতুকম। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিতম, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার ফলে জনয়তি আশু বৈরাগ্যম, আর তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয়। বৈরাগ্যম জ্ঞানম, বিষয়েতে বৈরাগ্য হলো, আর এই বৈরাগ্যের যথার্থ জ্ঞানটা হলো। বৈরাগ্যের বেশটা নেওয়া হলো। যেমন রামকৃষ্ণদেব বলেছেন, অনেক উঁচুতে উঠে গেল শকুন, কিন্তু সে অনেক উঁচুতে উড়ে উড়েও সে দেখছে কোথায়? সে তার দৃষ্টিটা রয়েছে কোথায়? গরু পড়েছে কোন স্থানে, মরা গরু, ঠিক সেইখান থেকে সে লক্ষ্য করছে। উঁচুতে উঠে গেছে, কিন্তু লক্ষ্যটা রয়েছে এই বিষয়ের প্রতি। ঠিক তেমনি আমরাও যদি এই যে ব্রহ্মচর্য হোক, গারস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, স্ব স্থানেতে উঠে গিয়েও যদি আমাদের দৃষ্টিটা ওই শকুনের মতো রক্তমাংসের দেহের প্রতি এবং রক্তমাংসের দেহ সম্বন্ধিত ব্যক্তি এবং বস্তুর প্রতি থাকে, তাহলে কি হবে না, সে বৈরাগ্যের কোনো মূল্য থাকবে না।
তাকে বৈরাগ্য বলবে না, তাকে ত্যাগী বলবে না। অতএব জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম যদ চ অহৈতুকম। ভগবানেতে তখন অহৈতুকী জ্ঞান লাভ হয় এবং জড়জগতের প্রতি তখন কি হয়? তখন জড়জগতের প্রতি একবারে সম্পূর্ণ উদাসীনতা প্রাপ্ত হয়, জড়জগতের প্রতি বৈরাগ্যের উদয় হয়। তখন জড়জগতের প্রতি জগতের মানুষ কি বলল কি না বলল, তার জন্য কোনোটাই ভালো বা মন্দ কোনোটাই তাদের কর্ণে প্রবেশ করে না। তখন তারা ভগবৎ চিন্তনেতে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করেন। এই জন্য ওই কীর্তনে বলেছেন না, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। অপরের কথাতে তোমাকে বৈকুণ্ঠে তুলে দেবে না, আর অপরের কথাতেও তোমাকে নরকে পৌঁছে দেবে না। অতএব অপরের কথার উপরে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে, অপরে ভালো বলল কি অপরে মন্দ বলল সেইটার প্রতি কোনো রকম গুরুত্ব না দিয়ে ঐকান্তিকতার সহিত ভগবানের পাদপদ্ম চিন্তন করাটাই হচ্ছে যথার্থ বৈরাগ্য বিদ্যা। সেই জন্য বললেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকম পুরুষ পুরাণম। বৈরাগ্য বিদ্যাটা হচ্ছে ভক্তিযোগেতে সম্পর্কিত হয়েছে, তা না হলে এমনি বৈরাগ্যের ভাব দেখানো হলো, কিন্তু ভিতরে কামনা বাসনার অনল দাউ দাউ করে জ্বলছে, তার দ্বারা তাকে বৈরাগ্য বা বৈরাগী বলা হবে না। ভক্তি ঠাকুর বললেন, বাহিরেতে সাজ যত অন্তরেতে ফাঁকি তত, তুমি দম্ভ করি শরীর না চাও। অতএব বাহিরের ভাব আর অন্তরের ভাব, অন্তর বাহির সমব্যবহার, ভিতর বাহিরেতে সমান ভাব প্রকাশ করে যদি ভগবানের পাদপদ্ম চিন্তন করেন, তখন কি হবে না, ভগবান বাসুদেবেতে, তাকে বাসুদেব বলা হয়েছে কেন? যিনি বাসইতি সর্বত্র, যিনি সর্বত্র অবস্থান করেন, তার অস্তিত্ব ছাড়া কোনো বস্তুর অস্তিত্বই প্রমাণিত হয় না। এই জন্য তার একটি ভগবানের একটা হচ্ছে বাসুদেব। সেই বাসুদেব যে ভগবান ভক্তিযোগ প্রযোজিত, যখন ভক্তিযোগটা তার প্রতি নিয়োজিত হবে, সেই ভক্তিযোগের ফলে তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয়। কি জ্ঞান? জ্ঞানটা হচ্ছে নাহং দেহ সিদারম্যে, নাহং দেহ সিদাত্মেতি বুদ্ধির বিদ্যেতি তন্নতে, না অহম দেহ, আমি দেহ নই, আমি চিদ্বস্তু, বুদ্ধির বিদ্যেতি তন্নতে, এই বুদ্ধির যে জ্ঞান সেইটাই হচ্ছে যথার্থ জ্ঞান, তখন লাভ হয়। তাই তখন কি হয়? তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয় এবং জড়জগতের প্রতি সম্পূর্ণ বৈরাগ্যের উদয় হয়। তখন তার এই জড়জগতের প্রতি সম্পূর্ণ বৈরাগ্য, শুধু যে গৃহের প্রতি
গৃহ সম্বন্ধীভূত ব্যক্তি বস্তুর প্রতি থাকবে তা নয়, সমস্ত জগতের প্রতি তখন বৈরাগ্যের উদয় হয়। বিরাগ, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তখন ভগবানেতে সম্পর্কটা যুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত ভগবানেতে সম্পর্ক যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জড় জগতের প্রতি অভিনিবেশ মানুষের কাটতে পারবে না। কেন? জীব তটস্থ, তাকে একটা নয় একটা বস্তুকে আশ্রয় করে থাকতে হবে। হয় জড়কে আশ্রয় করে থাকতে হবে, আর না হয় চিন্ময় বস্তুকে আশ্রয় করতে হবে। হয় জলে পড়বে, আর না হয় স্থলে থাকবে। এটাই তো বলেছে তট রেখা। হয় তাকে তটকে আশ্রয় করতে হবে, স্থলকে, আর না হয় জলে পড়বে। জলটাকে ধরা হয়েছে সংসাররূপী সমুদ্র। এই সংসার বিষয় সমুদ্রেতে পড়ে যাবে, সেখানে বিষয়েতে হাবুডুবু খাবে। আর না হলে যদি যখন এই বিষয় থেকে মুক্ত হলো, তখন সে স্থলরূপী ভগবানের পাদ পদ্ম আশ্রয় গ্রহণ করল। আর যে স্থলরূপী ভগবানের পাদ পদ্ম আশ্রয় গ্রহণ করল, তাকে আর সংসাররূপী সমুদ্র জল তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য বললেন, কথায় বলে, বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। বহু বহু জন্মের সৌভাগ্য মানে সুকৃতি। এখানে থাকলে, সুকৃতি শব্দের অর্থ সুশব্দে উত্তম, উত্তম কৃতি যস্মাৎ। উত্তম বস্তুকে উদ্গত তম য সয়ব উত্তম। যেখানে তম চলে গেছে, অজ্ঞান চলে গেছে, অবিদ্যা চলে গেছে, অন্ধকার চলে গেছে, যেখানে উপনিষদ বলেছেন তমসো মা জ্যোতির্গময়, সেখানে কেবল আলোক, আলোকের রাজ্য, অন্ধকার বা অবিদ্যা বা মায়ার রাজ্য নয়। সেই যে আলোকের রাজ্য, সেই আলোকের রাজ্যেতে পৌঁছানোর জন্য সেটি তৎক্ষণাৎ সেই দিব্য জ্ঞানের লাভ হয় এবং জড়জগতের প্রতি তখন বৈরাগ্যের উদয় হয়। কেননা কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাহি মায়ার অধিকার। আর মায়ারে পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। মায়াকে পিছন করতে হবে। এই দেহ অহমিতি যা বুদ্ধি অবিদ্যা সা প্রকৃতিতা। দেহ অহমিতি, এই যে বুদ্ধি, এটা তো অবিদ্যা। অবিদ্যা মানে মায়া। এই যে মায়া, এই মায়াটিকে অতিক্রম করে যদি পশ্চাৎ করে, অতিক্রমণ এখানে মায়াকে পশ্চাৎ করে যদি কেউ কৃষ্ণরূপী সূর্যের দিকে তাকায়, তাহলে কি হবে? সূর্যের দিকে তাকালে সূর্য উদয় হলে যেমন যে তাকাচ্ছে, আর ওই সূর্যের মধ্যে যে ব্যবধান, এর মধ্যে যেমন আর অন্ধকারের স্থান থাকে না, তেমনি কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। যেথা কৃষ্ণ সাধকের, সাধক যেখানে কৃষ্ণের দিকে তাকালো, সেথা নাই মায়ার অধিকার। সেখানে আর মায়াদেবীর অধিকার থাকে না। তখন মায়ারে পিছনে ফেলি কৃষ্ণ পানে চায়, ভজিতে ভজিতে কৃষ্ণ পাদ পদ্ম পায়। তখন কৃষ্ণ তারে দেয় নিজ চিৎ শক্তির বল, ওই যোগ মায়ার বল। তখন ভগবান সেই বলটা দিচ্ছেন, যে বলেতে বলিয়ান হয়ে মায়াকে অতি তুচ্ছীকৃত করতে পারবে, নকৃত করতে পারবে, ধিকৃত করতে পারবে। কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল। সে বলটার দ্বারা কি হবে? মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়াকে দুর্বল করার মতো ক্ষমতা আমাদের নাই। মায়াদেবীকে দুর্বল করার মতো ক্ষমতা আমাদের নাই। কিন্তু ভগবান যদি কৃপা করে
সেই তাঁর চিৎশক্তির বল প্রদান করেন, সেই বল লাভের যদি আমি যোগ্য হই তাহলে সেই বল তিনি প্রদান করবেন। আর তখন মায়াদেবী দুর্বল হয়ে পড়েন সেখানে, আর তার কাছে কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। আমরা পুনঃ পুনঃ আলোচনা, যেমন হরিদাস ঠাকুরের প্রতি মায়াদেবী এসেছিলেন, প্রভাব ফেলতে পারেননি। ওদি কিন্তু মায়াদেবী তার চরণে পতিতা হয়েছেন। লক্ষ্য হীরার মতো তিনি তাকেও তার চরণে পতিতা হয়েছেন তিনি। তো সুতরাং সেই জন্য বললেন যে বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়িত্ব আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদহিতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবার ফলে তৎক্ষণাৎ অহৈতুকী জ্ঞান লাভ হয় এবং তখন জড়জগতের প্রতি সম্পূর্ণরূপে 100 ভাগের 100 ভাগ এ নয় কোনটা নিয়ে মাঝে মাঝে কথা বললাম, কেউ জানতে পারলো না কোথায় কথা বলছে, সেই রকম না। এখানে জড়জগতের প্রতি সম্পূর্ণ বৈরাগ্যের উদয় হয়। ওই সেদিন বলেছিলাম, ভরত মহারাজ বলছেন মলবদ উত্তম শ্লোক লালস। উত্তম শ্লোক ভগবানেতে যদি লালসা জাগে তখন বিষয়টাকে মলবৎ পরিত্যাগ করবে। তো সুতরাং সেই জ্ঞান লাভ এবং জড়জগতের প্রতি বৈরাগ্যের তখনই উদয় হয়। তৎপূর্ব মুহূর্ত পর্যন্ত এ সমস্ত নিজ নিজ চেষ্টার দ্বারা যে আমরা মায়াকে জয় করতে পারবো তা সম্ভব না। মায়ারে করিয়া জয় এড়ানো না যায়, কেবল সাধু গুরুর কৃপা বিনা না দেখি উপায়। সাধুর কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা ভাজন হতে পারলেই ভগবান তাকে কৃপা করবেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার কৃপাতে ভগবানের কৃপা হবে। সাধু গুরু মানে যিনি সাধু তিনি গুরু, তিনি বৈষ্ণব। এই তত্ত্ব বিচারেতে গুরু বৈষ্ণব ভগবান তিনার স্মরণ করে যদি ভজন করে, ভজন করলে তখন সেই কৃপাটা আসে। সেই কৃপা আসলে সেই কৃপা শক্তির দ্বারাই ভগবান তখন তার চিৎ শক্তির বল প্রদান করেন, যে বলেতে বলিয়ান হয়ে তখন মায়াকে আর বিন্দুমাত্র মায়ার আকর্ষণ তাকে আকর্ষিত করতে পারবে না। সে তখন ভগবত রাজ্যেতে সম্পূর্ণ দিব্য আনন্দে নিজের জীবনকে আন্দোলিত করে সেই পরমানন্দময় ধামেতে তিনি অবস্থান করবেন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, দাসবার
তাদের চরণ সেবী ভক্ত শনিবার আর জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन महान श्री जगन्नाथ बलदेव सुभद्रा राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन अधिवेशन भागवत महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। मंतराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।